নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবারও উপস্থিত হয়েছি। আজ আপনাদের সামনে আবারও একটি ভীষণ তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল এপিসোড নিয়ে সরাসরি আলোচনা তুলে ধরতে। বন্ধুগণ, যারা আমার দীর্ঘদিনের দর্শক শ্রোতা বন্ধু, তারা জানেন যে বিগত এপিসোডগুলোতে আমি পশ্চিমবঙ্গের ইতিহাসে রাজনৈতিক পালাবদল এবং বিজেপির অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কিন্তু বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ এবং মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের সর্বনাশ অ্যাজ ওয়েল অ্যাজ ভরাডুবি নিয়ে কিন্তু বিস্তারিত এপিসোডের আগেও আমি 3টি পর্বে তুলে ধরেছি এবং আমার সর্বশেষ পর্বে আমি বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি কতগুলি আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে চলেছে এবং তৃণমূল ঠিক কতগুলি আসন নিয়ে কিন্তু ব্যাকফুটে চলে গিয়ে ইতিহাসে চলে যাবে সেই নিয়ে আমি কিন্তু প্রেডিকশন তুলে ধরেছিলাম, যা দর্শক মহলে বিপুল বিপুল পরিমাণে পরিচিতি এবং জনপ্রিয় হয়েছে। এবং আমি আমার পূর্ববর্তী প্রেডিকশন এও তুলে ধরেছিলাম যে শুভেন্দু অধিকারী আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং ভবানীপুর থেকে উনি বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু জয়লাভ করবেন ইত্যাদি। প্রত্যেকটি প্রেডিকশন আমার কিন্তু হুবহু সত্য বলে প্রমাণিত হয়েছে। আমার প্রত্যেকটি দর্শক শ্রোতা বন্ধু, আমার বেশ কয়েক লক্ষ, 6.5 লক্ষের উপর আমার দর্শক শ্রোতা বন্ধু আছেন, তাদের কাছে আমার বিনীত এবং স্বনির্বন্ধ নিবেদন, আপনারা আগামী বিগত অতীতে যেভাবে আমার পাশে ছিলেন, এই চ্যানেলের পাশে ছিলেন, আগামী দিনেও ঠিক সেইভাবে আপনাদের আমার পাশে থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন এবং এই আশীর্বাদ করবেন যে আপনাদেরকে ঠিক আগামী দিনেও এই একই রকমভাবে কিন্তু তথ্যবহুল, ঘটনা বহুল এবং ভীষণই তাৎপর্যপূর্ণ এপিসোড কিন্তু পরে পর আমি উপহার দিতে পারি। তো বন্ধুগণ, আমার আজকের এপিসোডে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার বহু দর্শক শ্রোতা বন্ধু যারা রয়েছেন তাদের চাহিদা অনুযায়ী আমি 3টি ছোট্ট ছোট্ট অংশে আমি আমার এই আজকের এপিসোড আমি ভাগ করেছি। প্রথম পর্বে আমি আলোচনা তুলে ধরবো যে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে তার যে শাসন বা রাজত্বকাল শুরু হয়েছে, সেই রাজত্বকাল নিয়ে আগামী দিন অর্থাৎ আগামী 5 বছরের আমার কি প্রেডিকশন আমি পেয়েছি সেই নিয়ে আমি বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওথ টেকিং চার্ট এবং শপথ গ্রহণ চার্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তারপর আমি চলে যাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয়ের বার্থ চার্ট ধরে তার আগামী ভবিষ্যৎ নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং সর্বশেষে তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জির আগামী দিন কি হতে চলেছে তাই নিয়ে আরেকটি ছোট্ট অংশ নিয়ে আলোচনা। তো বন্ধুগণ, অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, আর যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু, অবশ্য করে চ্যানেলটিকে এপিসোডটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেনি তাদের কাছে আমার বিনীত স্বনির্বন্ধ অনুরোধ, অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারও করবেন। চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। পশ্চিমবঙ্গে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি বিরাট পরিমাণে পালা বদলের পর আমাদের মাননীয় এবং শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় মে মাসের 9 তারিখ অর্থাৎ 9 মে 2026 তারিখে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 11টা মিনিটে উনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তো আমার এখনকার যে আলোচনা সেই আলোচনাটি হলো যে রাজ্যের আগামী 5 বছরের জন্য প্রেডিকশন আমি কি কি পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, শপথ গ্রহণ চার্ট যাকে বলা হয় অর্থাৎ ওথ টেকিং চার্ট, সেই চার্ট যে আমি পেয়েছি সেটি একটি এক্সেলেন্ট চার্ট এবং মুহূর্ত জ্যোতিষ অনুসারে শপথ গ্রহণের সময় কর্কট লগ্ন রাইজিং ছিল এবং যখন কর্কট লগ্ন রাইজিং এর সাথে সাথে আপনার লগ্নের 7ম ভাবে অর্থাৎ মকর রাশিতে চন্দ্র শ্রবণা নক্ষত্রে, 9ম ভাবে শনি এবং মঙ্গল, 10ম ভাবে রবি বুধ সমেত একটি বুধাদিত্য যোগ, 11দশে শুক্র এবং 12শ ভাবে রাহু সহ একটি খুব সুন্দর কিন্তু হরোস্কোপ বা আমরা ওথ টেকিং চার্ট কিন্তু আমি পেয়েছি। সেই চার্ট নিয়ে আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, কর্কট লগ্নের রাইজিং চার্ট যেখানে 10ম ভাবে এক্সল্টেড অর্থাৎ উচ্চস্থ রবি এবং বুধ সম্মিলিতভাবে একটি বুধাদিত্য যোগ গঠন করেছে। রবি হলো সকল গ্রহগণের পিতা, এছাড়াও কিন্তু অথরিটি, ডিসিসিভনেস, গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি নির্দেশক এবং বুধ হলো এক্ষেত্রে তৃতীয় এবং দ্বাদশপতি হয়ে কমিউনিকেশনের মূল কারক গ্রহ। ফলে গভর্নমেন্ট অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট এখানে খুবই শক্তিশালী অ্যাডমিনিস্ট্রেশনের সূচনা করবে, যা ইতিমধ্যেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বহু ভাইটাল ডিসিশন কিন্তু নিতে থাকবে বিজেপি গভর্নমেন্ট। সুতরাং কমিউনিকেশন এবং গুড গভর্নেন্স হবে এই সরকারের একমাত্র ফোকাস।
প্লাস লগ্ন লর্ড চন্দ্র সপ্তমে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে আসীন, অর্থাৎ রাজ্য এবং রাজ্যবাসীকে সঠিক ট্র্যাকে পরিচালনা করাই হবে এই সরকারের মূল উদ্দেশ্য, এবং তার সাথে সাথে রাজ্যের সনাতনী ধর্মের পুনঃপ্রতিষ্ঠা এবং জয় জয়কার কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে। মূল রাজ্যকারক গ্রহ মঙ্গল নবম স্থানে, শনি অর্থাৎ শুভ গ্রহ শনি সহ আসীন রয়েছে। ফলে সরকারের মূল ফোকাস থাকবে ধর্মের উপর, এবং মঙ্গল একই সাথে আত্মকারক গ্রহ, ফলে ধর্ম প্রতিষ্ঠার সাথে সাথে সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা, ন্যায় নীতি এবং আইন কানুনের উপর কড়া পদক্ষেপ এবং সাম্যবাদ, সুশৃঙ্খল পৌর ব্যবস্থা, সুষম জনবিন্যাস নীতি সঠিক এবং সফলভাবে কিন্তু প্রয়োগ করা হবে। জনগণের সুযোগ সুবিধার দিকে কঠোর দৃষ্টি এবং শক্তিশালী কমিউনিকেশন সিস্টেম গঠনের মাধ্যমে কিন্তু চালানো হবে, এবং এই গভর্নমেন্ট প্রকৃত জনদরদি সরকার হিসেবে সূচিত হতে চলেছে। মান্ডেন চার্ট এবং নবাংশ চার্ট ওয়াইজ আমার যা অ্যানালিসিস তা বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী খুবই দক্ষ এবং প্রশাসনিক পরিকাঠামো চালনায় সুপটু, এবং ইনি বেশ কয়েকজন সুযোগ্য নেতা এবং মন্ত্রীর সাহচর্য সর্বদা পাবেন। ষষ্ঠপতি অর্থাৎ ষষ্ঠভাবে লর্ড বৃহস্পতি দ্বাদশভাবে বসে একটি বিপরীত রাজ্য গঠন করেছে। ষষ্ঠ লর্ড সর্বদা শত্রু নির্দেশ করে এবং দ্বাদশ ভাব থেকে কিন্তু শত্রুর উপর বিজয় প্রাপ্তি এবং শত্রু দমন নির্দেশ করছে। ফলে গভর্নমেন্ট কার্যকালের 5 বছরে রাজ্য সরকার নিজ শত্রুদের চিহ্নিতকরণ এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা ধারাবাহিকভাবেই করবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে চতুর্দিকে বিভিন্ন প্রকার দুষ্কৃতী, অপরাধী এবং যারা রাজ্যের জন্য গণশত্রু তাদের উপর কিন্তু কঠোর সরকারি বিধিনিষেধ লাগু হয়েই চলেছে। এছাড়াও আপনাদের বলবো যে 2026 সালের আগস্ট অবধি ধারাবাহিকভাবে কিন্তু বিজেপি সরকার অর্থাৎ রাজ্য বিজেপি সরকারের তরফে উন্নয়নের কর্মযজ্ঞ চলতে থাকবে, এবং আপনাদের বলে দিই যে অগাস্ট 2026 থেকে মার্চ 2027 অবধি রাজ্যের জন্য প্রকৃত শত্রুদের শনাক্তকরণ এবং কঠিন শাস্তির ব্যবস্থা চালু হবে। বহু কোর্ট কেস FIR দায়ের হবে এবং বহু অপরাধী মনস্ক মানুষ কিন্তু আগামী দিনে বিপদের মুখে পড়তে চলেছে, এটা এক প্রকার সুনিশ্চিত। আপনাদের বলবো যে এই সরকার বিপুল জনপরিচিতি এবং জনগণের আশীর্বাদ নিয়ে আগামী 5 বছর টার্ম খুব সাকসেসফুলি শেষ করবেন। সনাতন ভ্যালুস পুনরায় সমাজে পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছে এবং সকল প্রকার দুর্নীতি বন্ধ হবে। সকল প্রকার ক্রিমিনাল নেটওয়ার্ক স্লোলি বাট স্টেডিলি কিন্তু দমন হবে, এবং আপনাদের বলবো যে ফেব্রুয়ারি 2029 থেকে ডিসেম্বর 2030 সাল হবে এই সরকারের জন্য একটি গোল্ডেন টাইম বা গোল্ডেন পিরিয়ড। এই সময় আপনাদের বলবো যে লটস অফ প্রোগ্রেস এবং আপনারা দেখতে পাবেন, এবং সেই সাথে সাথে কিন্তু বিভিন্ন প্রকারে ইন্ডাস্ট্রিজ এবং শিল্প রাজ্যে আসবে, এবং এই সময় রাজ্যের অর্থনৈতিক, প্রশাসনিক, আর্থিক, সামাজিক সকল স্তরেই চূড়ান্ত অগ্রগতি হবে। এবং আপনাদের কথা দিচ্ছি এই রাজ্য ভারতবর্ষের টপ 10 স্টেটসের মধ্যে কিন্তু খুব শীঘ্রই আবার প্রথম সারিতে উঠে আসতে চলেছে। এবারে আপনাদের আমি আমার আলোচনা দ্বিতীয় টার্মে আমি আলোচনা তুলে ধরবো যে শুভেন্দু অধিকারী মহাশয়ের বার্থ চার্ট ওয়াইজ ওনার আগামী ভবিষ্যৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল তথ্য। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কুম্ভ লগ্ন এবং মিথুন রাশির বার্থ চার্ট, যেখানে নবমপতি শুক্র অর্থাৎ ভাগ্যপতি শুক্র ভাগ্যভাবে আসীন রয়েছে, দশমপতি অর্থাৎ কর্মাধিপতি মঙ্গল সমেত, দশমভাবে রবি নিজে বৃহস্পতি সমেত ডিপোজিটেড। রবি বৃহস্পতি দশমে থাকার কারণে শুভেন্দুবাবু জনগণের কাছে সর্বদাই তুমুল জনপ্রিয় থেকেছেন এবং আগামী দিনেও থাকবেন, এবং তার আত্মাও পরিশুদ্ধ থাকবে। এখানে আপনাদের আমি বলে দিই যে বর্তমানে এমনিতেই মিথুন রাশির জন্য সর্বোত্তম সময় চলছে। 1 জুন থেকে আপনার বৃহস্পতি কর্কট রাশিতে গোচরের মাধ্যমে তার প্রাবল্য আরো তুমুলভাবে, শুভ প্রাবল্য আরো তুমুলভাবে বৃদ্ধি পাবে। এবং আপনাদের এটুকু আমি কথা দিতে পারি যে শুভেন্দু বাবুর বার্থ চার্টে যে একাধিক রাজযোগ রয়েছে, যা কিন্তু পরবর্তী 30 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে কিন্তু তাকে শুভ ফল দিতে থাকবে। অনন্ত রাজযোগ সম্পন্ন শুভেন্দু অধিকারীর নবমপতি শুক্র, যার নবম স্থানে আসীন, তার কিন্তু সেই শুক্রের দশা অর্থাৎ ভাগ্যপতির দশা চলছে, যাও কিন্তু আপনার 2041 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকবে। আপনাদের আমি একটি ব্রেকিং নিউজ আমার তরফে আমি দিয়ে দিই যে শুভেন্দু অধিকারী মহাশয় আমার হিসেব মতো পশ্চিমবঙ্গের ইতিহাসে আগামী 4টি টার্ম সফল মুখ্যমন্ত্রী হিসেবে কমপ্লিট করবেন। অর্থাৎ আপনাদের কথা দিতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আগামী 20 বছর অর্থাৎ 4টি টার্ম ন্যূনতম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি থাকতে চলেছেন।
চলে আসছি মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস নিয়ে আমার কিছু আলোচনাতে। দেখুন, আপনারা যারা আমার বিগত এপিসোডগুলি ফলো করেছেন তারা জানেন যে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস নিয়ে আমি এর আগেও বলে দিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জির জন্য যা শুভ সময় ছিল, যা গোল্ডেন টাইম ছিল, তা অলরেডি শেষ হয়ে গেছে। হ্যাঁ, একদমই তাই। মমতা ব্যানার্জির ক্ষেত্রে রাজ্য বিগত 2007 থেকে বিগত 2025 সাল পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে চলেছে। আগামী দিনে উনি কিছুই করতে পারবেন না, উনি ফিনিশড হয়ে গিয়েছেন। আপনাদের আমি এইটুকু কথা দিতে পারি যে 2029 লোকসভা নির্বাচনে মুসলিম ভোট ব্যাংক অলমোস্ট মমতা ব্যানার্জির কাছ থেকে সম্পূর্ণ শূন্য হতে চলেছে। এবং আপনাদের বলবো যে 2029 সাল অর্থাৎ আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষ যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে আঁকড়ে রয়েছেন তারা কিন্তু কেউ তৃণমূল কংগ্রেসের সাথে আর থাকবে না। 2029 লোকসভা নির্বাচনে আমার প্রেডিকশন বলছে বিজেপি 35 থেকে 37টি আসন পেতে চলেছে। এবং আপনাদের বলে দেব যে 2026 সাল থেকেই পশ্চিমবঙ্গ দ্রুত গতিতে বদলাতে শুরু করবে, অলরেডি তা শুরু করেছে। এবং আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের কথা দিতে পারি যে আগামী 7 মাসের মধ্যে পশ্চিমবঙ্গ তার পুরাতন 50 বছরের সুপ্রাচীন যা ঐতিহ্য ছিল তা অনেকাংশে কিন্তু পুনরুদ্ধার করতে সমর্থ বা সক্ষম হবে। আপনাদের আমি বলবো একটি ব্রেকিং নিউজ যে তৃণমূল কংগ্রেসের আর আগামী ভবিষ্যৎ বলে কিছু নেই। যারা অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেস বা টিএমসি আবারও পরে ব্যাক করতে পারে, তাদের জন্য বলছি 2026 সালে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা ভেঙে যেতে চলেছে। 2028-29 লোকসভা ভেঙে যাবে। লোকসভায় তৃণমূল খুব বেশি হলে 5 থেকে 7টি আসন পেতে পারে। এবং আপনাদের কথা দিচ্ছি 2031 সালের বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের বিরাট ভরাডুবি হতে চলেছে। খুব বেশি হলে 10 থেকে 15টি আসন, সর্বোচ্চ 20টি আসন তৃণমূল পেতে পারে 2031 সালের বিধানসভা নির্বাচনে। এবং আপনাদের আমি আবারও কথা দিচ্ছি 2031 সালের পরে বা 2031 সালে তৃণমূল নামক দলটি সম্পূর্ণ মুছে যাবে। এবং 2031 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের যে নাম, সেই নাম কোনো জনগণ বা জনসাধারণ কেউ কিন্তু মুখে নেবে না। টিএমসি এবং মমতা ব্যানার্জি সকল প্রকার সুযোগ শেষ হয়ে গেছে। এই পার্টি এখন শুধু ধীরে ধীরে অবলুপ্তির আশায় দিন গুনতে থাকবে। বন্ধুগণ, এই ছিল আমার আজকের এপিসোড এবং আমার 3টি ছোট ছোট ফ্র্যাগমেন্ট বা 3টি ছোট ছোট অংশে আমি কিন্তু আমার সমস্ত আলোচনা তুলে ধরলাম। আশা করব এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুগণ, আজকের মতো আলোচনা আমি এখানেই বিরাম নিচ্ছি। ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে সরাসরি বসতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্য আনন্দে থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।